গত ক্লাসে আমরা আলোচনা করছি হোম মেনু থেকে কাট, কপি এবং পেস্ট কিভাবে করতে হয়। আজকের ক্লাসে আলোচনা করব ফন্ট অপশন নিয়ে। ফন্ট অপশনের মধ্যে আলোচনা করব ফন্ট স্টাইল, কিভাবে ফন্ট স্টাইল দেব এবং ফন্ট সাইজ, কিভাবে ফন্ট সাইজ দেব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কালার। এই অপশনগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ফন্ট স্টাইল নিয়ে। ফন্ট স্টাইল দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ফন্ট স্টাইলে ক্লিক করতে হবে। তার জন্য আমাদেরকে এখান থেকে কিছু লিখতে হবে। আমি যদি লিখি যে মাই নেম ইজ কামল রায়, এই লেখাটির আমি ফন্ট স্টাইল চেঞ্জ করব। ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফন্ট স্টাইলে আমি ক্লিক করব। ফন্ট স্টাইলে ক্লিক করবেন। ফন্ট স্টাইলে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল দেওয়া রয়েছে, যে কোনো একটি ফন্ট স্টাইল আপনি ইউজ করতে পারেন। আমি যদি এই ফন্ট স্টাইলে নিয়ে যাই কার্সরটি, তাহলে আমার লেখাটি স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি এটাতে নিয়ে যাই, তাহলে লেখাটির স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে এটাতে যদি নিয়ে যাই, কার্সর যদি এভাবে একটা একটা করে আমরা ফন্ট স্টাইল চেক করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেই স্টাইলটি আপনি ইউজ করতে পারেন। আমি এই স্টাইলটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ওই স্টাইলটি নিয়ে নিল। এরপরে আলোচনা করব ফন্ট সাইজ নিয়ে। ফন্ট সাইজ দেওয়ার জন্য এই লেখাটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফন্ট সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা যদি 48 ফন্ট সাইজ দিই, তাহলে আমাদের সাইজটি বড় হয়ে যায়। এভাবে আমরা ফন্ট সাইজ দিতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই এটাকে একটু ছোট করব, তাহলে এখানে ক্লিক করে আমরা ছোট করে নিতে পারবো। আমরা যদি চাই বড় করব, তাহলে এখানে ক্লিক করে আমরা বড় করতে পারবো। এভাবে আমরা ফন্ট সাইজ দিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেন্টেন্স কেস, এর মধ্যে লোয়ার কেস বলতে আমরা যদি ক্লিক করি, তাহলে সবগুলোই ওয়ার্ডে ছোট হাতে রয়ে যাবে। এরপরে আমরা যদি তারপরে অপশনে যাই, আপার কেস রয়েছে, এখানে আপার কেসে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এখানে সব ওয়ার্ডগুলো বড় হাতের হয়ে গেছে। এরপরে রয়েছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে প্রথম অক্ষরটি শুধু বড় হাতের দেখাবে। ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের দেখাবে। আচ্ছা, এরপরে যে অপশনটি রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট না করলে কোনো কি কাজ করবে না। সিলেক্ট করার পর এরপরে আমরা টুপল যদি করি, তাহলে দেখা যাচ্ছে ওয়ার্ডের যে প্রথম অক্ষরটি সেটা ছোট হাতের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিসে রাখবো? সেন্টেন্স কেসে রাখবো। এরপরে আমরা লেখাটিকে বোল্ড করব। এর জন্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যদি বিতে ক্লিক করি, তাহলে লেখাটি আমার বোল্ড হবে, অর্থাৎ লেখাটি একটু মোটা হবে। এরপরে আমরা যদি চাই যে লেখাটিকে একটু বাঁকা করব, তাহলে ইটালিকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ইটালিক অপশন। ইটালিকে ক্লিক করলাম, তাহলে লেখাটি দেখেন একটু বাঁকা হয়ে গেল। এরপরে আমরা যদি চাই যে লেখাটা নিচে কি হবে, একটি আন্ডারলাইন হবে। আন্ডারলাইন দেওয়ার জন্য আন্ডারলাইনে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন রয়েছে, সিঙ্গেল, ডাবল, মোটা, ডট ডট, যে কোনো একটি আন্ডারলাইন আমরা ইউজ করতে পারি। আপনার যেটা পছন্দ বা যেটা দরকার সেই আন্ডারলাইনটা আপনি ইউজ করতে পারেন। ওকে, আমি এটাতে রাখলাম। এরপরে রয়েছে ABCD কার্ড, অর্থাৎ আমরা যদি এখানে লিখি, তাহলে আমরা যদি লিখি যে ABC লিখলাম। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে কোনো কিছু হচ্ছে না। এটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এখানে ক্লিক করি, তার মানে এখানে মাঝখানে কেটে যাচ্ছে এটা। অর্থাৎ আপনি যদি ভুল কিছু লিখেন, তাহলে আপনি এটা এভাবে কেটে দিতে পারেন। এরপরে রয়েছে এক্স অপশন। আমরা যদি এখানে এক্স লিখি, এক্স লেখার পর এটাতে আমরা ক্লিক করি X2 এ, তাহলে X2 আমরা যদি দিই, তাহলে পাওয়ারটি নিচে চলে যাবে। এবং আমরা এটাতে যদি ক্লিক করি,
সেটা আর কাজ করবে না। এখন আমরা যদি আবার এক্স লিখি এবং এই পাওয়ার স্কোয়ার পাওয়ারে ক্লিক করি, তাহলে স্কোয়ার পাওয়ার দেওয়ার জন্য আমরা যদি এখানে 2 দিই, তাহলে দেখেন স্কোয়ার হয়ে গেছে। অর্থাৎ এটি গাণিতিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি যখন কোনো সূত্র লেখেন বা পাওয়ার দিতে হয়, তখন এটা আপনি ইউজ করতে পারেন। এরপরে আমরা আলোচনা করব ফন্ট ডিজাইন নিয়ে। আমরা যদি চাই ফন্টের ডিজাইনটা একটু আলাদা করব, এ ধরনের আপনি মাউস নিয়ে গেলেই আপনার এটা প্রিভিউ শো করবে। এ ধরনের 3D অপশন। অর্থাৎ আমি মনে করেন এই স্টাইলটি নিলাম, এটাকে আমরা কেটে দিলাম, এই স্টাইলটিকে আমি নিলাম। আচ্ছা, এখন যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি চাই যে এই লেখাটির উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন। আমি ইয়েলো দিলাম। আচ্ছা, এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এরপরে যে লেখাটি রয়েছে এই লেখাটিরও কালার আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে? আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রয়েছে কালার, ফন্টের যে কালারটি রয়েছে এটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কালো দিতে চান তাহলে কালোতে ক্লিক করতে পারেন। আপনি যদি লাল দিতে চান বা খয়েরি দিতে চান তাহলে খয়েরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখাটির কালার চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা ফন্ট অপশনের কাজগুলো করতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ফন্ট স্টাইল কিভাবে দিতে হয় এবং ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এবং কালার কিভাবে দিতে হয় সেই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।